সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো সেকেন্ড চ্যাপ্টার থেকে। সো অলরেডি আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশনস ভ্যালুর উপর। তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে সমস্ত MCQ, তারপর হচ্ছে কি 2 মার্কস কোশ্চেন্স সমস্ত ওই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিয়ে দিয়েছি, ওখানটায় সবগুলো পেয়ে যাবে। অ্যান্ড আমি এই ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো অ্যান্ড বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার মানে কোন কোন কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে। অ্যান্ড একটা স্ট্র্যাটেজি বলে দেবো, কেননা অনেকে আমাকে বলছিলে দাদা মানে 50 মার্কসের জন্য এতগুলো কোশ্চেন্স কীভাবে করা পসিবল। তো ওটার জন্য একটা স্ট্র্যাটেজি বলবো যে তোমরা মোটামুটি কিছু চ্যাপ্টার করে বা কিছু কোশ্চেন্স করে যাতে ভালো অ্যান্ড সমস্ত কমন প্রশ্নগুলো পাও পরীক্ষাতে সেটা। অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন্সগুলো দিয়ে দিয়েছি। সো তোমাদের অনেকে মার্কস ডিস্ট্রিবিউশনটা জানো না, তোমাদের একটুখানি বলে দিই মার্কস ডিস্ট্রিবিউশনটা কী রয়েছে। তোমাদের হচ্ছে কি যে 10টা MCQ করতে হবে পরীক্ষাতে, তারপর হচ্ছে কি 10টা 2 মার্কসের কোশ্চেন্স করতে হবে, তারপর হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে 4টে, কিন্তু কোশ্চেন্স দেবে হচ্ছে কি 6টা। মানে 5টা চ্যাপ্টার রয়েছে, তোমাদের 6টা কোশ্চেন্স দেবে, যে কোনো 4টে 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো প্রথমে আমি একটু সেকেন্ড চ্যাপ্টার থেকে সিলেবাসটা বলে দিই, তারপরে হচ্ছে কি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে সাজেশনসটা বলবো, তারপর তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো যে কীভাবে তোমরা মোটামুটি কম প্রশ্ন করে একটা পরীক্ষায় সব প্রশ্ন কমন পাও সেটা। তো প্রথমে সিলেবাসটা দেখে নাও সেকেন্ড চ্যাপ্টার, কেননা আমি প্রথম যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেকেন্ড চ্যাপ্টার জন্য সেটাতে তোমাদের সিলেবাসে ডিসকাস করা হয়নি। সো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্রের ধারণা এবং বাস্তুতন্ত্রের কার্যকলাপ, তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন ও কাজ, তারপর হচ্ছে কি একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, তারপর হচ্ছে কি যে পরিবেশগত পিরামিড, তারপর হচ্ছে কি খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজল। এখানে তোমাদের স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল আর খাদ্যজল ব্যাপারটা পড়তে হবে। নেক্সট তোমাদের জনসংখ্যা এবং সম্প্রদায়ের বাস্তুশাস্ত্রের মৌলিক ধারণা, তারপর হচ্ছে কি পরিবেশগত উত্তরাধিকার। সিলেবাসটা বললাম তার কারণ তোমরা সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকেই কোশ্চেন্সগুলো আমি করেছি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোশ্চেন্সগুলো বাদ দেবো আর কোন কোশ্চেন্সগুলো পড়বো। এই প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের কোশ্চেন্স রেখেছি। সো প্রথমে কোশ্চেন্সগুলো দেখে নাও কী রেখেছি কোশ্চেন্সগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে কি বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী এবং বাস্তুতন্ত্রের কী কী উপাদান দিয়ে গঠিত। দেখো তোমাদের যেহেতু 5 মার্কসের কোশ্চেন আসবে, তো এত বড় কোশ্চেন আসবে না, তোমাদের হয়তো দিতে পারে যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী কী, অথবা বলতে পারে যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের কী কী উপাদান নিয়ে গঠিত, এবার দিতে পারে, ঠিক আছে। নেক্সট তোমাদের প্রশ্নটা হচ্ছে কি তোমাদের বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও, যে কোনো বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা আলোচনা করো বা বর্ণনা করো। এই দুটো প্রশ্ন বিশাল গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই প্রশ্নটা বিশাল গুরুত্বপূর্ণ কারণ তোমাদের একটা টপিক ছিল এরকম টাইপের যে গঠন ও কাজ বাস্তুতন্ত্রের। নেক্সট হচ্ছে কি এখানটায় যে স্টারমানা কোশ্চেন্সগুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে করলে হয়ে যাবে। অ্যান্ড যখন স্ট্র্যাটেজিটা শুনবে তাহলে আর তোমাদের সুবিধা হয়ে যাবে যে কোন কোশ্চেন্সগুলো বা কীভাবে পড়তে হবে। নেক্সট 3 নম্বর হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড কী এবং ইহার বিভিন্ন প্রকারভেদ গুলি বর্ণনা দাও। ইকোলজিক্যাল হচ্ছে কি পরিবেশগত পিরামিড। সো ইকোলজিক্যাল পিরামিডের একটা তোমার টপিক ছিল সিলেবাসে, তোমরা একটুখানি আগে গিয়ে দেখতে পাবে। নেক্সট তোমার হচ্ছে কি বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ সম্বন্ধে লেখো, এটারও কিন্তু টপিক ছিল। নেক্সট শক্তিপ্রবাহে থার্মোডাইনামিক্সের গুরুত্ব কী। নেক্সট হচ্ছে কি 5 নম্বর খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও, খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ সংক্ষিপ্ত বর্ণনা করো। আদারওয়াইজ তোমাদের খাদ্য শৃঙ্খল বা খাদ্য জলের মধ্যে সম্পর্ক বা পার্থক্য দিতে পারে। নেক্সট হচ্ছে কি বাস্তুতন্ত্রের বিভিন্ন অবায়োটিক ও বায়োটিক উপাদান বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানের ভারসাম্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানের গুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। নেক্সট বাস্তুতন্ত্র জনসংখ্যা ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কী। নেক্সট হচ্ছে কি পরিবেশগত উত্তরাধিকার সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কি যে তোমার কতগুলো টিকার দিয়েছি আমি, খাদ্য জল, জীব ভূরাসায়নিক চক্র, তারপর হচ্ছে কি ভারতীয় মরু অঞ্চল। অ্যান্ড তুমি চাইলে আরও 2-1টা কোশ্চেন্স করে রাখতে পারো, আমি তোমার বলছি মানে এই চ্যাপ্টার থেকে যদি বেশি পড়তে চাও। আদারওয়াইজ এখান থেকে যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন্সগুলো রয়েছে মানে স্টার মারা যে কোশ্চেন্সগুলো রয়েছে, কি যদি অনেক কম পড়তে চাইছো তাহলে স্টার মারা কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে। অ্যান্ড তুমি আর একটা কোশ্চেন্স করে রাখতে পারো এখান থেকে যে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, ঠিক আছে, এই কোশ্চেনটা করে রাখতে পারো। সো এই ছিল হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কোশ্চেন সেখান থেকে। অ্যান্ড এবার হচ্ছে কি স্ট্র্যাটেজিটা বলি যে তোমাদের কিভাবে কি পড়বে। দেখো তোমাদের যেহেতু 5টা চ্যাপ্টার রয়েছে, তোমরা 5টা চ্যাপ্টারের মধ্যে সমস্ত যে কোশ্চেন্সগুলো দিয়েছি আমি, দেখবে তুমি যদি প্লেলিস্ট চেক করো তাহলে দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেক কটা টপিক কভার করে দিয়েছি। সো তোমরা যে কোনো 3 থেকে 4টে চ্যাপ্টার থেকে সবগুলো কোশ্চেন্স করে নেবে, আদারওয়াইজ 5টে চ্যাপ্টারই করবে, বাট স্টার মারা যে কোশ্চেন্সগুলো দিয়েছে আমি সেইগুলো করবে, তাহলে কোশ্চেন্স অনেকটাই কমে যাবে। অ্যান্ড হচ্ছে কি তোমরা ওর মধ্যে থেকে কাউন্ট পেয়ে যাবে। কি বললাম যে 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো করে করবে। আমি এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানটা বলে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, তাহলে সেখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি।
যেমন পরিবেশ দূষণ মানে 5 নম্বর চ্যাপ্টারটা, ওখান থেকে ছোটো চ্যাপ্টার রয়েছে অ্যান্ড ওখান থেকে কোশ্চেন্স ডিটো মানে চলে আসে। তারপর হচ্ছে কি 4 নম্বর চ্যাপ্টার জীববৈচিত্র্য এবং সংরক্ষণ অ্যান্ড 1 নম্বরের চ্যাপ্টার বা এই চ্যাপ্টারটা, মোটামুটি যে কোনো 3টে চ্যাপ্টারকে 4টে চ্যাপ্টার সিলেক্ট করবে অ্যান্ড সবগুলো কোশ্চেন্স করবে। আদারওয়াইজ 5টা চ্যাপ্টারের মধ্যে স্টার মানা যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এবার দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। এখানে অনেকগুলো আমি 2 মার্কসের কোশ্চেন্স রেখেছি। ফার্স্ট হচ্ছে কি বাস্তু সংস্থান বলতে কী বোঝো? উত্তর হচ্ছে কি প্রতিটি জীবের সাথে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া ঘটে। জীবগোষ্ঠীর এই পারস্পরিক মিথস্ক্রিয়া অধ্যয়ন হলো ইকোলজি ও বাস্তু সংস্থান। নেক্সট বাস্তুতন্ত্র বলতে কী বোঝো? নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই ইকোলজি বা বাস্তুতন্ত্র বলে। নেক্সট হচ্ছে কি তোমাদের একটা জিনিস আমি তোমাদের বলে দিই, তুমি আমার কাছ থেকে বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স সমস্ত পেপারের হচ্ছে কি যে নোটস পাবে মেজর এবং মাইনরের অ্যান্ড সেক পেপারের। সো প্রাইসগুলো একটু দেখে নিও। মেজর অ্যান্ড মাইনরের প্রাইস হচ্ছে কি 285 অ্যান্ড সেক পেপারের প্রাইস হচ্ছে কি 275 অ্যান্ড তুমি যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশনস ভ্যালু নাও তাহলে হচ্ছে কি 249 পড়বে। অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে তোমরা টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত এমসিকিউ পাবে অ্যান্ড হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্স পাবে। আমি হয়তো 2 মার্কসের কোশ্চেন্স 220টা বা 30টা মতো রেখেছি 2 মার্কসের কোশ্চেন্স প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যান্ড হচ্ছে কি তোমাদের এমসিকিউ প্রায় 370টা মতো পাবে। সো এই কোশ্চেন্সগুলো করলে হয়ে যাবে অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ তোমরা যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেগুলো অ্যান্সার্স পেয়ে যাবে। হচ্ছে কি তোমার অ্যান্ড ইংলিশ ভার্সনেরও নর্মালি পিডিএফ আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, তাহলে ইংলিশ ভার্সন নেবে একটু টেক্সট করে নিও। অ্যান্ড আইডিসি পেপারের হচ্ছে কি নোটস তোমরা 221 টাকা পাবে, বাট সব আইডিসি নয়, বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন অ্যান্ড মেজর, মাইনর অ্যান্ড সেকের যে প্রাইস সেগুলো সব সাবজেক্টের জন্য নয়, মানে ইংলিশ, সোশ্যোলজি, ফিলোসফি অ্যান্ড ইকোনমিক্সের প্রাইস কিন্তু আলাদা হবে। সো নেক্সট হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্স দেখে নাও। খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? একটুখানি স্ক্রিনশট মেরে নিও বা পড়ে নিও, আমি আর বলছি না। নেক্সট হচ্ছে কি তোমাদের বায়োম কী, ঠিক আছে, একটু স্ক্রিনশট পড়ে নিও, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমাদের শক্তিপ্রবাহ বলতে কী বোঝো? বাস্তুতন্ত্রে রূপান্তরিত শক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তরণকরণকেই শক্তিস্রোত বা শক্তিপ্রবাহ বলে। অনেক স্পিডে বলছি, বেড়ে যাচ্ছে। যাই হোক, ইকোলজি কাকে বলে? ইকোলজি বা বাস্তুবিদ্যা হলো বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় জীব এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। নেক্সট হচ্ছে কি সিনিওলজি বলতে কী বোঝো? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকারের জীব প্রজাতি সম্পর্কে বাস্তুবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে সিনোকোলজি বলা হয়। এটা হচ্ছে কি যে অটো ইকোলজি কাকে বলা হয়? তারপর হচ্ছে কি তোমার ইকোলজির তোমার শব্দটি কি প্রথম ব্যবহার করেন বা কত সালে ব্যবহার করেন? তা হচ্ছে কি বাস্তুতন্ত্র কাকে বলা হয়? নেক্সট হচ্ছে কি তোমাদের ইকোসিস্টেমের শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তারপর হচ্ছে কি তোমার লিন্ডেম্যানের 10% সূত্রটা কি? ঠিক আছে, এটা অনেক বড় একটু দেখে নিও, আমি সব বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। হচ্ছে কি বায়োমাস বা জীবভর কাকে বলে? নেক্সট হচ্ছে কি তোমার প্রাকৃতিক বাসস্থান বা হ্যাবিটেট কাকে বলে? দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে 2 মার্কসের বা এমসিকিউগুলো রেখেছি, তোমাদের যে পরীক্ষা মানে যে তারিখে হবে যদি আমি সবগুলো পোস্ট করতে চাই তাহলে নর্মালি আমাকে সব ভিডিও বাদ দিয়ে অন্য সাবজেক্টের ভিডিও বাদ দিয়ে এইগুলোই পোস্ট করতে হবে, মানে সবগুলো পোস্ট করা পসিবল নয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পোস্ট করা শুরু করলে অনেক চ্যানেল পোস্ট করবে, হয়তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি 2 মার্কসের কোশ্চেন পোস্ট করছেন, তারপর থেকে দেখবে অনেক চ্যানেল 2 মার্কসের কোশ্চেন পোস্ট করছে। সো আমি জাস্ট শুরুটা করে দিলাম, বাদ বাকি তোমরা ইউটিউবে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।